إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم وفاتي خير لكم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो मेरे आका मेरे मौला बहुत दूरी से सलाम भेजता हो नजर मुझ पर करम का है मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले अला मौलाना
محمد وعلى آل سيدنا مولانا হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবীজি করিয়েন শাফাআত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবীজি দিলেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার প্রিয় ভাই হাফিজ আব্দুস সামাদ সাহেব আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি হাজার হাজার তলবে ইলমের উস্তাদ উপাধ্যক্ষ হযরত মাওলানা কবি প্যার মাহমুদ সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন সহ উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ আমার সামনে বসা অত্র মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে রাস্তাঘাটে অবস্থানরত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী বন্ধুরা পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাহফিলের আওয়াজ শুনতেছেন প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যিনি দুনিয়ার যত মজলিস দুনিয়ার যত মাহফিল হয় সমস্ত মাহফিল সমূহের মধ্যে দামি মাহফিলের তালিকায় সবার আগে যে মাহফিল আমরা মনে করি আমরা বিশ্বাস করি ওই মাহফিল যে মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয় তো এই মোবারকপূর্ণ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আসর এবং মাগরিবের দরমিয়ান এই দামি সময়টাতে, দুনিয়ার ব্যস্ততম সময়টাতে আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহর হাবিবের আলোচনার মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর দরবারে তার শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিই সকলে একবার করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি সরদার দু আলম রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিল হচ্ছে মাহফিলে ঈদে মিলাদুন নবী। এই মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্মের খুশি। ঈদ মানে খুশি, আনন্দ, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্মে খুশি হয়ে নবীজির আশিকানরা, নবীজির উম্মতরা এই জমিনে, বিশেষ করে মাহে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের বেলাদতের, আল্লাহর হাবিবের জন্মকালীন আলোচনার আয়োজন করে। এই আয়োজনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালীন মুআজিজা, আল্লাহর হাবিবের জীবনের, দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহর হাবিবের মর্যাদা এবং আল্লাহর হাবিবের শান শৌকত, এগুলো আলোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করলে মুমিন আশিকে রাসূলদের ঈমানের মধ্যে জজবা তৈরি হয় এবং আল্লাহর হাবিব সম্পর্কে তাদের অন্তরের ভালোবাসার ঢেউ তৈরি হয়ে পড়ে আলহামদুলিল্লাহ। তো আমরা এজন্য আজকে ভাগ্যবান, যে মাহফিল আমাদেরকে দামি বানায় আল্লাহর কাছে, ওই মাহফিল সমূহের মধ্যে অন্যতম মাহফিল হচ্ছে যেই মাহফিলে আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়। তো সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহর হাবিবের বেলাদতের আলোচনা, আল্লাহর হাবিবের জীবনী আলোচনা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে বলা এবং বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত নিয়ামত, এত মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিবের নিয়ামত, আল্লাহর হাবিবের মর্যাদা কোনো কবি তার কবিতার ভাষায় লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যাবে, খাতার পর খাতা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের মর্যাদা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। তো সম্মানিত হাজিরিন কিরাম, তো আল্লাহর হাবিব এমন এক নিয়ামত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে ঈমানদারদেরকে আহ্বান করেছেন, এর মধ্যে অন্যতম একটা আহ্বান হচ্ছে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত কি, ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। তো আমাদের কাছে উত্তম নিয়ামত হচ্ছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি শ্রেষ্ঠ নিয়ামত। কেন শ্রেষ্ঠ নিয়ামত? হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীগণ আল্লাহর হাবিবের জমিনে আগমন করবেন, আল্লাহর হাবিবের উদয় হবে, আল্লাহর হাবিবের মাধ্যমে নবীদের দরজা বন্ধ হবে। প্রত্যেক নবীগণ জমিনের মধ্যে তার আলোচনা করে গেছেন, সুবহানাল্লাহ। এবং শুনলে অবাক হয়ে যাবেন, ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে আল্লাহর হাবিবের আগমন পর্যন্ত প্রায়
600 বছর এই জমিনের মধ্যে কোন নবী ছিলেন না। এই 600 বছর এমন নির্যাতনের সময় ছিল। এই 600 বছরকে আইয়ামে জাহিলিয়াতের যুগ নাম দেওয়া হয়েছে। এজন্য জাহালাতের নাম দেওয়া হলো। এই সময়টাতে জগতের মানুষের মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু ছিল না। এই সময়ের মানুষের মধ্যে মানুষ মানুষকে বিক্রি করত, মানুষ মানুষকে জীবন্ত কবর দিয়ে দিত, মানুষ মানুষকে ভোগের পণ্য মনে করত, মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না। এই কষ্টের সময়ে, অন্ধকারের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই জমিনের মধ্যে প্রেরণ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে, আল্লাহর হাবিবের রহমতের ছায়ার কারণে, আল্লাহর হাবিবের জমিনে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 600 বছরের অন্ধকার দূর করে জগৎটাকে রহমতে ভরপুর করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদের জন্য বড় নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া, এই নিয়ামতের স্মরণ করার জন্য আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেছেন। এজন্য আমি প্রথমেই বলেছিলাম, জগতের মধ্যে যত মাহফিল হয়, যত আলোচনা সভা হয়, ওই মাহফিলের চেয়ে দামি কোন মাহফিল হতে পারে? ওই আলোচনার চেয়ে দামি আলোচনা কোন আলোচনা হতে পারে? যে আলোচনা হয় আল্লাহর হাবিবকে নিয়ে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, যে মাস এখন চলতেছে মাহে রবিউল আউয়াল, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন আল্লাহর হাবিবের আগমন এবং প্রস্থানের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, এজন্য এই মাসটা দামি হয়ে গেছে। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন, কেমন নিয়ামত ছিলেন, নবীজি নিজেই তার জবান মুবারক থেকে বর্ণনা করেন। হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে আল্লাহর হাবিবের বংশ পর্যন্ত, আল্লাহর হাবিবের বংশ পর্যন্ত কোনো ব্যভিচারিণী নাই। অর্থাৎ আল্লাহর হাবিবের বংশের মধ্যে জিনাকারী কেউ ছিল না। বলি আলহামদুলিল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের যুগে, রূহের জগতে বান্দাদের সাথে, বান্দাদের পক্ষ থেকে সাক্ষ্য নিয়েছিলেন। একটা সাক্ষ্য নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খোদা নই? পৃথিবীতে যত মানুষ আগমন করবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা মানুষের রূহ সেদিন বলেছিল, ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। প্রত্যেকটা রূহ সেদিন আল্লাহর সাক্ষ্যের জবাব দিয়েছিল, আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমের রূহের জগতে আরেকটা মাজলিস করেছেন, সমস্ত পয়গাম্বরদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। নবীদের এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্য থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদের কাছে আমি তোমাদের পরে একজন নবী প্রেরণ করব, আমি তোমাদের পরে একজন নবী প্রেরণ করব। সূরাতুল আল ইমরানের 81 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্য থেকে সেই সময়টাতে সাক্ষ্য নেন। তোমরা কি সাক্ষ্য থাকলা? তোমরা কি তাকে নবী হিসাবে গ্রহণ করলা? তিনি তোমাদেরকে সার্টিফাই করবেন জমিনে যাইয়া। তখন সমস্ত পয়গাম্বর না, তারা বলেছেন, আল্লাহ আমরা সাক্ষ্য থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশহাদু, তোমরা কি সাক্ষ্য গ্রহণ করলা? আল্লাহ পাক বললেন, মা শাহিদিন,
আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষ্য থাকলাম, বলে সুবহানাল্লাহ। রূহের জগতে তখনও কিন্তু জমিন সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর আগমন হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আগমন করবেন, তার প্রতি তুমিনু, তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে, তার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়ালা তানসুরুন, এবং তাকে তোমরা সাহায্য করবে, এবং তিনি হবেন তোমাদের সার্টিফাইকারী, তিনি হবেন তোমাদের সত্যতাকারী। এই কথার ব্যাখ্যা হচ্ছে কি, হযরত আদম নবী কেমন ছিলেন সেটা যদি আমাদেরকে আল্লাহর হাবিব না বলতেন আমরা কি জানতে পারতাম? পারতাম না। হযরত ঈসা রুহুল্লাহ, হযরত ইউনূস নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত পয়গম্বর জমিনে আগমন করেছেন, প্রত্যেক পয়গম্বরের আমল কেমন ছিল, তাদের দাওয়াত পদ্ধতি কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানি পরীক্ষা কেমন করে নিয়েছিলেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মদীদেরকে আমাদেরকে জানায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত জ্ঞান দান করেছেন, এই নবীর মর্যাদা কম না বেশি? এখন এই নবীর আলোচনা হলে লাভ হবে না ক্ষতি হবে? যে নবীর উম্মত আপনি দাবি করেন, ভাইরা বাবারা, ওই নবী সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আপনি কেমন করে দাঁড়াবেন? কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মতদেরকে পরিচয় করার সুযোগ দিবেন। তারাই মাত্র আল্লাহর হাবিবকে চিনতে পারবে যারা এই জমিনে থাকাকালীন অবস্থায় আল্লাহর হাবিবকে চিনেছে, আল্লাহর হাবিবকে জেনেছে, আল্লাহর হাবিবকে মেনেছে, আল্লাহর হাবিবের জীবনে অনুসরণ করে কবরে গেছে। এই সমস্ত মানুষরা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাথে পরিচয় তাড়াতাড়ি হয়ে যাবে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এই মিলাদুন নবী মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেন, তাদের মর্যাদা কত বেশি আমরা যদি একটু লক্ষ্য করি। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন আল কারীমের তাফসীর, যতগুলো তাফসীর লেখা হয়েছে, বিশেষ করে আমার দেশের মাদ্রাসাগুলোতে, সরকারি মাদ্রাসা বলেন, কওমিয়া মাদ্রাসা বলেন, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এই তাফসীর ক্লাস করানো হয়। আমি আমার কওমি বন্ধুত্ব থেকে জেনেছি তাদের একটা ক্লাসের নামই হচ্ছে জালালাইন। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন। যিনি কোরআনের মুফাসসির তাফসীর করলেন, উনার তাফসীরে আলোচনা ক্লাস মানুষ করে, কিন্তু ওই খুদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন, এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের মিলাদুন নবীর আয়োজন করেছেন, মাহফিলের ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু তিনার তাফসীরের আলোচনা শুনে, কিন্তু উনি যখন আল্লাহর হাবিবের বেলাদতের আলোচনার মাহফিলের নসিহত করে গেলেন, পালন করে গেলেন, এই সমস্ত আলোচনা কিছু মানুষ শুনতে চায় না, মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা মানতে চান না, তারা এটা বুঝাতে চান যে এটা মানুষের বানানো। আচ্ছা বলেন তো দেখি, মিলাদুন নবী এখানে মানুষের বানানো কি? মানুষের বানানো কি? মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে তো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। আপনি তো ইংরেজি ভালো জানেন, ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ। সবাই ইংরেজিতে খুব ব্যস্ত। ইংরেজিতে যেভাবে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, আরবিতে হচ্ছে তারিখুল মিলাদ মানে জন্ম তারিখ। বলেন, তারিখুল মিলাদ মানে কি?
জন্ম তারিখ। তারিখ মানে তারিখ, আর মিলাদ মানে জন্ম তারিখ। আর তারিখুল মিলাদের সাথে যখন তারিখুল মিলাদুন নবী, নবীর জন্ম তারিখ। এখন সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে এই জগৎকে সম্মানিত করেছেন, যেই নবীর মাধ্যমে জগতের অন্ধকার দূর করেছেন, যেই নবীর আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে আলোকিত করলেন, এই নবীর আগমন, এই নবীর মিলাদ আলোচনা করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এখন এই নবীর মিলাদ মানে জন্ম, এই নবীর জন্ম আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জগতের কোনো মানুষের সাথে মিলতে পারে না। জগতের কোনো মা, এমন কোনো মা বলতে পারবেন না তিনি যখন হামেলা ছিলেন তার কষ্ট হয় নাই। কিন্তু আপনার নবীর মিলাদ, আপনার নবীর জন্ম, আপনার নবী যখন তিনার মায়ের রেহেমের মধ্যে ছিলেন, জগতের কোন নারী এমন শান্তি অনুভব করতে পারে নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের রেহেমের মধ্যে যখন ছিলেন তিনি এত শান্তি অনুভব করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। এখন যেই নবী তিনার মায়ের রেহেমে থেকেও শান্তির বার্তা দিলেন, মাকে শান্তির মধ্যে রাখলেন, এই নবীর জন্ম অন্যান্য মানুষের সাথে মিলে কি? মিলে না। শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী কেমন বংশের মধ্যে পাঠানোর জন্য আল্লাহ পাক বংশ নির্মাণ করলেন, বংশকে আল্লাহ পাক নির্ধারিত করলেন বা পছন্দ করলেন, যেই বংশটা জগতের মধ্যে সম্মানিত হয়ে গেল, কুরাইশ বংশ, যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করছেন। আপনারা জানেন নি সূরার নাম? লিলাফি কুরাইশ, নাম শুনছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বংশের নামে সূরাটা নাযিল করছেন। জবান করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময় হয়ে গেল নবীকে এই জমিনে প্রেরণ করার, এমন বংশ নির্মাণ করলেন, এমন বংশ আল্লাহ পাক সাব্যস্ত করলেন, পছন্দ করলেন, যে বংশটা ছিল সম্মানিত, যে বংশটা হেরেমের দায়িত্ব নিয়েছিল, যে বংশ আল্লাহর হাবিবের খানায়ে কাবার দায়িত্ব ছিল, যে বংশের মানুষেরা খানায়ে কাবা তওয়াফ করত, যে বংশের মানুষেরা তখন হানিফ সম্প্রদায় ছিল, এক আল্লাহকে তারা আল্লাহ মানত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমন সম্মানিত বংশের মধ্যে প্রেরণ করেছেন, যে বংশের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য আল্লাহর আসমান থেকে তাইরান আবাবিল, আল্লাহ পাক আসমান থেকে পাখি প্রেরণ করে ওই বংশকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিয়ামতের অধিকারী ছিলেন দেখেন। আল্লাহর হাবিবের বাবা হযরতে আব্দুল্লাহ, নবীজি বলেন আমি দুইটা জবহের মধ্যে দিয়ে আগমন করেছি। প্রথম জব আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 120 বছরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জানাই দিলেন, আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। ইব্রাহিম নবীকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম দান করলেন। এই ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। ইসমাইল আলাইহিস সালাম যখন কিছু বোঝার বয়স হলো, এই বয়সের মধ্যে, বা কেউ বলেন এই বালেগ হয় নাই এমন একটা বয়সে আল্লাহ পাক আবার পরীক্ষা দিলেন যে সন্তানকে কোরবানি করতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহর হাবিব বলেন আমি দুইটা জবহের মধ্যে এসেছি। 2 নম্বর জবেহ হচ্ছে আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার খাদেম ছিলেন। যখন জমজম কূপের পানি তারাই মানুষদেরকে, যখন মানুষ রাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে আল্লাহর হাবিবের দাদার বংশধরেরা মানুষদেরকে পানি খাওয়াইতেন। তো এই বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব হলো। এই দ্বন্দ্বর বা তিনি প্রতিজ্ঞা করলেন যে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সন্তান দান করেন, আমি আমার একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেব। গভীর দৃষ্টিতে শুনবেন,
10 জন সন্তান আল্লাহ পাক তিনাকে দান করলেন। সন্তান মোটামুটি বালেগ হয়ে যাচ্ছেন, এমন একটা অবস্থায় তিনি চিন্তা করলেন, আমি তো ওয়াদা করেছিলাম বা আমি অঙ্গীকার করেছিলাম, আল্লাহর রাস্তায় শপথ করেছিলাম কোরবানি দেব। এখন কোন সন্তানকে কোরবানি দেব? 10 জন সন্তানই তো আমার সন্তান, কাকে দেব? সবাই তো আদরের। এজন্য সেই সময়টাতে লটারির ব্যবস্থা ছিল। লটারির মধ্যে নাম উঠছে, এমন একজন সন্তানের নাম উঠছে যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে রাখছেন। কার নাম উঠছে? খাজা আব্দুল্লাহ। আল্লাহর হাবিবের বাবা যিনি হবেন তিনার নাম উঠছে। উনার নাম ওঠার কারণে বাকি 9 ভাই আশ্চর্য হয়ে গেলেন। আমাদের এই ভাইটা বড় শান্ত মেজাজে, এই ভাইটার আচরণ বড় ভালো, কেননা উনার মাধ্যমেই তো নবীজির আগমন হবে। আল্লাহ পাক তিনার বাবাকেও আগে সম্মানিত করেছেন। কার কারণে? নবীজির কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কেরাম, হযরত আব্দুল্লাহ নাম যখন উঠলো কুরবানি দেওয়ার জন্য, মক্কার মানুষদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল, না না না, ও আব্দুল মুত্তালিব, এত সহজে তুমি তোমার সন্তানকে কুরবানি করো না। রে আব্দুল মুত্তালিব, আমরা শুনেছি ওই জায়গার মধ্যে একটা গণক ঠাকুর নিয়ে আসে, উনার কাছে জিন বস্তু আছে, তার মাধ্যমে এটার পরিবর্তন করা যায় কি, তার সুযোগ আসেনি, কোন পদ্ধতি অবলম্বন করা যায়, তোমরা তার কাছে যাও। হযরত আব্দুল মুত্তালিব গেলেন। ওই নারী তার জিনের মাধ্যমে পরের দিন আসার কথা বললেন। পরের দিন গেলেন, বললেন যে একজন মানুষের মুক্তিপণ তোমাদের সমাজে বা তোমাদের পরিবেশের মধ্যে কেমন? হযরত আব্দুল মুত্তালিব বলেন 10টা উট একজন মানুষের মুক্তিপণ। তখন বললেন একদিকে 10টা উটের নাম তুলবা, আরেক দিকে তোমার সন্তানের নাম তুলবা। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবা লটারি। যখনই মুক্তিপণের নাম উঠবে তখন যতটুকু মুক্তিপণ উঠবে ততটুকু তুমি কোরবান করে দিবা। অনেক লম্বা আলোচনা। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, লটারি শুরু হয়ে গেল। 10টা উটের নাম একদিকে, হযরত আব্দুল্লাহর নাম একদিকে, লটারি চলতে থাকে। নাম উঠে আব্দুল্লাহ। সিরাত থেকে জানা যায় বাদায়া নেহায়া এবং আল্লাহর হাবিবের সিরাত, অন্যতম সিরাত ইবনে হিশাম সহ প্রসিদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে লেখা হয় যে প্রায় 100 উট যখন উঠছে নাম, এরপরে এবার যখন লটারি দেয়া হয়েছে তখন আর আব্দুল্লাহর নাম ওঠে নাই, মুক্তিপণ উটের নাম উঠছে। বলে সুবহানাল্লাহ। তো এই সময় তো জবেহ করার জন্য প্রস্তুতি ছিলেন আব্দুল মুত্তালিব। কাকে জবেহ করবেন? নবীজির বাবাকে। এজন্য নবীজি বলেন, আমি 2 জবহের মধ্যে দিয়ে জমিনে আগমন করেছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, আমরা কেমন নবীর উম্মত, ওই নবীর বাবাকে আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন জানেন আপনারা? যখন হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের বাবার যুবক বয়সে উপনীত হলেন, বিবাহের বয়স হয়ে গেছে, এমন সময়টাতে মক্কার নারীরা আব্দুল্লাহর দিকে তাকালে পাগল পাড়া হয়ে যায়। বিশেষ করে সিরাতের প্রসিদ্ধ ঘটনা আপনারা হয়তো শুনেছেন, ওয়ারাকা বিন নাওফালের বোন উম্মে কিতাল। আল্লাহর হাবিবের বাবা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, গভীরভাবে খেয়াল করবেন বাবারা, আমার নবীর ইজ্জত কত বেশি, আমার নবীর শান কত বেশি। যখন বিবাহের বয়স হয়ে গেছে, ওয়ারাকা বিন নাওফালের বোন উম্মে কিতাল হযরত আব্দুল্লাহকে নিজে থেকেই প্রস্তাব দেন, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার সাথে মেলামেশা করতে পারো। রে আব্দুল্লাহ, এর মাধ্যমে, এর বিনিময়ে তোমাকে আমি আরো অনেক কিছু দান করব। যে 100টা উট তোমার মুক্তিপণের জন্য তোমার বাবা তোমাকে জবাহ থেকে ফেরানোর জন্য 100টা উট দিয়েছিলেন, ওরে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে 100টা উটও দান করব, বিনিময়ে তুমি আমার সাথে মেলামেশা করো। গভীরভাবে খেয়াল করবেন বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার জবাব ছিল কি? তিনি জবাব দিয়েছিলেন, না না, আমি এমন প্রস্তাবে রাজি হতে পারবো না।
কেননা এখনো জমিনে আমার বাবা জীবিত আছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমাদের সমাজের যখন সন্তান বালেগ হয়ে যায়, বাবা মার আর প্রয়োজন হয় না, নিজেরাই নিজেই বিয়ে করে ফেলে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমরা যে সিলসিলায়, যে নবীর তারিখায় আমরা আগমন করেছি, যেই নবীর শাফাত আমরা কামনা করি, সেই নবীর বাবাকে আল্লাহ পাক জমিনে কত সম্মানিত করছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন চাইলেও জেনা করা যাইত, যখন চাইলেও খারাপ কাজ মানুষ করতে পারতো, কোনো বাধা বিপত্তি ছিল না, কিন্তু সেই সময়টাতে 100 উট দেবে বলতে একজন নারী, এবং সুন্দরী সে নারী ছিল, এবং সে অনেক জ্ঞানী নারী ছিল, ভদ্র পরিবারের নারী ছিল। সে উজাড় করে দিতে চাইছে, কিন্তু আমাদের পিতা, আমাদের নবীজির পিতা হযরতে খাজা আব্দুল্লাহ, তিনি খারাপের দিকে গেছেননি, যান নাই। আল্লাহ পাক আল্লাহর হাবিবের জন্য সম্মানিত পিতা নির্বাচন করেছেন। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর খাজা আব্দুল্লাহকে বিবাহের জন্য বিবাহ হয়ে গেছে। বিবাহের থেকে ফেরার পর গভীরভাবে খেয়াল করেন, তখন বুঝতে পারবেন আল্লাহ পাক কেমন নিয়ামত দান করছেন। বিবাহ করে ফেলছেন, বিবাহ করার পর আবার যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আগের সাক্ষাতে যে নারী হযরতে আব্দুল্লাহর দিকে তাকায়া তাকে পাবার জন্য পাগল প্রায় ছিল, প্রস্তাবও দিল, লোভ দেখালো, কিন্তু ওই দিন যখন হযরতে আব্দুল্লাহ রাস্তার মধ্য দিয়ে যান, তখন দেখা যায় নারীটা আমার নবীর বাবার দিকে চোখ খুলে তাকায় না। হযরতে আব্দুল্লাহর মধ্যে একটু কিউরিসিটি কাজ করলো। ঘটনা কি? যেই নারী আমার দিকে আগের সফরে তাকালো, এখন আমার দিকে তাকায় না। তখন তিনি তার কাছে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, রে মহিলা, তুমি আগে আমাকে দেখে পাগল পাইছিল, আমাকে দেখে তুমি বিভিন্ন অঙ্গভঙ্গি বা আমাকে তুমি প্রস্তাব দিলা, কিন্তু আজকে তুমি আমার দিকে তাকাও নাই। তখন আমার নবীর বাবা প্রশ্ন করার পর ওই মেয়েটা তখন বলে, ও আব্দুল্লাহ, তুমি মনে করছো নি আমি একজন বেবিচারী খারাপ নারী? না না না, আমাকে তুমি এমন ভাবে বিচার করো না। আরে আব্দুল্লাহ, আমার ভাই ওয়ারাকা বিন নাওফাল অনেক কিছু জানতেন, আমি তিনার কাছ থেকে জেনেছি আখিরি জামানার নবী এই এরিয়া থেকে আগমন করবেন, আর আমি তোমার কপালের মধ্যে একটা নূর দেখেছিলাম রে আব্দুল্লাহ, আর আমি চিন্তা করেছিলাম ওই নূর, যে মানুষটার কপালের মধ্যে নূর আছে, ওই মানুষটা যাকে বিবাহ করবে তার রেহেমের মধ্যে নূরটা যাবে, আর ওই নূর হচ্ছে মুহাম্মাদি নূর। সুবহানাল্লাহ। রে আব্দুল্লাহ, আমি ওই মুহাম্মাদি নূর আমার রেহেমে ধারণ করতে চেয়েছিলাম, এজন্য আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আজকে আমি তোমার কপালের মধ্যে ওই মুহাম্মাদি নূর আর দেখি নাই, নিশ্চয়ই তুমি বিবাহ করে ফেলছো, আর মুহাম্মাদের নূরটা ওই সম্মানিত নারীর রেহেমের মধ্যে চলে গেছে, যে নারী জন্ম দিবেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি wrong sign. Wasallam sallallahu alaihi sallallahu alaihi sallallahu alaihi बुला लो रोज़ा पे अपनी खुदा रा या रसूल अल्लाह, चमकोटे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु वसल्लम
সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাইরা বাবাজিরা আমার, নবী এখনো জমিনে আগমন করেন নাই। নবীকে পাঠানোর জন্য যে বাবাকে আল্লাহ পাক নির্বাচন করলেন, এই বাবাও জগতের অন্যান্য বাবাদের মতো নয়, সম্মানিত বাবার পরিচয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপর যখন আল্লাহর হাবিব তিনার মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন, তখন হযরতে আমেনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহর ফদলে, আল্লাহর নিয়ামতে হযরতে আমেনা একদিন দেখা যায় মক্কার নারীরা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি খানে কাবার মুতাওয়াল্লি, কিন্তু তোমার ওই ছেলে আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের বাবা তখন ইন্তেকাল করলেন। তোমার বিধবা পুত্রবধূ এমন কি আচরণ শুরু করলো, তার আচরণ তো মক্কার অন্যান্য সম্মানিত নারীদের মতো নয়, আমরা বড় চিন্তিত। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, কি হয়েছে? তখন নারীরা বলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার বিধবা পুত্রবধূ খুশবু ব্যবহার করেন। তখন ইসলামের ইতিহাস কি বলে? নারীরা খুশবু ব্যবহার নারীদের জন্য হারাম, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা কি হারাম। কেননা নারী যখন সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যাবে, আরেকজন পরপুরুষের নাকের মধ্যে ঘ্রাণ লাগবে, তখন তার দিকে তাকাবে, খারাপ চিন্তা করবে, খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে। এজন্য ইসলাম নারীদেরকে বিশেষ করে ঘরের বাহিরে সুঘ্রাণ ব্যবহার করতে নিষেধ করেছে। হযরত আব্দুল মুত্তালিবের কাছে নারীরা বিচার দিল, একেই তো তার স্বামী নাই, বিধবা, এই নারী সুঘ্রাণ ব্যবহার করে। সে যখন গোসল করতে যায় বা সে যখন কাজ করতে যায়, আমরা তার রাস্তার মধ্যে সুঘ্রাণ লক্ষ্য করি। আব্দুল মুত্তালিব, এটা তো ভালো জিনিস না, এটা তো ভালো দেখায় না। হযরত আব্দুল মুত্তালিব তখন আমার নবীর মায়ের কাছে জানতে চাইলেন, মা জননী, নারীরা এমন বলতে থাকে, আমি তোমার কাছে জানতে চাই তোমার কাছে খুশবু কোত্থেকে আসলো, তুমি কেন খুশবু ব্যবহার করো? বাবাজিরা আমার, আপনি কেমন নবীর উম্মত জেনে নেন। হযরত আমেনা তখন জবাব দিলেন, শ্বশুর আব্বা, আমি তো কোনো খুশবু ব্যবহার করি নাই। আমার গর্ভে যে সন্তান আমি ধারণ করেছি, এই সন্তান ধারণ করার পর থেকে আমি লক্ষ্য করতেছি আমার কোনো কেরামতি না, আমি আলাদা কোনো ঘ্রাণ ব্যবহার করি না। আমার গর্ভের মধ্যে সন্তান আগমনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার কুদরত থেকে খুশবু দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যেই নবী রেহেমের মধ্যে তাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মুজিজা জমিনে দেখাইছেন কি দেখান নাই? দেখাইছেন তো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের যত নারীকে সম্মানিত করেছেন, এর মধ্যে অন্যতম সম্মানিতা নারীরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাকে অনেক স্বপ্ন দেখাইছেন। তিনি শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখেছেন। তিনি আরো অনেক স্বপ্ন দেখেছেন। তাকে বলা হয়েছে, ও আমেনা, তোমার গর্ভে যিনি ধারণ করেছো, তিনি যেন তেন সন্তান না, তিনি হবেন এমন সন্তান যার মাধ্যমে আলোকিত হয়ে যাবে জমিন, এবং তুমি তার নাম রাখবা আহমাদ। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনে আগমন করবেন, ওই দিন বা ওই রাত গভীরভাবে আপনারা খেয়াল করেন ভাইরা বাবারা। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তাআলা আখিরি জামানার নবী আগমন করবেন,
আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, আমি রাতের অন্ধকারে যদি আপনি আখিরি জামানার নবীকে প্রেরণ করেন, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা আপনি যদি দিনের আলোতে যদি আপনার নবীকে জমিনে প্রেরণ করেন, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। হায় রে হায়, রাত চায় আল্লাহর নবীকে, দিনও চায় আল্লাহর নবীকে। তিনি আপনার আমার মতো মানুষ কি কথা বলেন, কিন্তু কিছু মানুষ আমার নবীকে আপনার আমার মতো মানুষ বলতে চায়, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সম্মান দিতে দিতে জমিনে আগমনের জন্য প্রস্তুতি করলেন। নবীজির শেষ প্রস্তুতি যখন আল্লাহ হাবিব জমিনে আগমন করবেন, যে রাতে নবীজি আগমন করলেন সুবহ সাদিকের সময়, আল্লাহ পাক রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। এমন একটা সময় আল্লাহ নবীকে জমিনে প্রেরণ করলেন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনারা। ওই নবী যখন আগমন করলেন, নবীজিকে জমিনে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ পাক জান্নাতি দুইজন সম্মানিতা নারীদেরকে আগমন করাইছেন। সুবহানাল্লাহ। আমরা যখন মিলাদ শরীফের তাওয়াজ্জুদ পড়ি, আমরা পড়ি কিনা, আসিয়াতু মারইয়ামু ফি নিসরাতিন মিনাল হাজিরাতিল কুদসিয়্যাহ, আসিয়াতু ওয়া মারইয়ামু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি নিসরাতিন মিন হাজিরাতিল কুদসিয়্যাহ। এই দুইজন সম্মানিতা নারী হযরতে আসিয়া এবং মারইয়াম, আল্লাহর হাবিব যেদিন আগমন করেন, ওই দিন আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর হাবিবের জন্মস্থানে, জন্মের ঘরে এই দুইজন সম্মানিতা নারী আগমন করেছেন। সুবহানাল্লাহ। তারা তো বহু বছর আগে ইন্তেকাল করছেন, তারা অনেক বছর আগে ইন্তেকাল করছেন। হযরতে আসিয়া ফেরাউনের সময়, হযরতে মরিয়ম আরো আগে। কিন্তু এত বছর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের সময় এদেরকে হাজির করালেন, আগমন করালেন। তার জন্ম অন্যান্য মানুষের মতো নাকি আলাদা? আলাদা। কেমন আলাদা? বেমিসাল, কারোর সাথে মিলে না, বলি সুবহানাল্লাহ। এখন এই মিলাদ, এই জন্ম আলোচনা করলে কোনো ক্ষতি হবে না? আপনারা বলেন, ক্ষতি হয়নি? এই যে আমরা আলোচনা করলাম যে আমাদের নবী কেমন নবী, তিনি যে আগমন করলেন, আগমনের মাধ্যমটাও কত সম্মানী। তো এটা আলোচনা করলে আমাদের ঈমান বাড়বে কি বাড়বে না? কথা বলেন। এখন যারা বলে মিলাদুন নবী বেদাত, আমরা কি তাদের কথা শুনবো? শোনার সুযোগ নাই। বেদাত বলতে কি? নব আবিষ্কৃত। এখন নবীজির জন্ম মানি না, এই কথা বললে তো ঈমানও থাকে না। একদল মানুষ বলতেছে যে আমরা মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মানি। এখন মিলাদ বাদ দিয়ে তো সিরাত বলা যাবে না। জন্ম যদি আপনি না মানেন, তাহলে জীবন কোনো করতে পাইলেন? আগে তো আপনার জন্ম হয়েছে, এরপর না আপনি যুবক হয়েছেন, এরপর না আপনি আলিম হয়েছেন। এখন আপনার কি 20 বছর থেকে আপনার শুরু হয়েছে জীবন? হ্যাঁ। এখন অনেকেই জন্ম বাদ দিতে চায়। এরা তাদের বুঝের মধ্যে, আমি মনে করি তাদের বুঝ শক্তি কম, এদের বুঝ শক্তি কম। নবীদের জন্ম অস্বীকার করলে তো তোমার ঈমানই থাকবে না। তুমি তার দাবি করো আমি আশিকে রাসূল, আমি নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে নবী, আচ্ছা যারা মনে করেন যে নবীর জন্ম মানি না, নবীজি যখন ছোট বয়সে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তোমার সন্তানকে যখন 10 বছরের সন্তানকে বলবো বাবা তুমি এই কাজটা এভাবে করো, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? নবীজি। এখন যদি নবীজির তুমি শৈশব মানো না, নবীজির জন্ম মানো না, তাহলে এই সময়টাতে তুমি কোন আদর্শ তোমার সন্তানকে জন্ম দিবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এদের দেমাগের মধ্যে, মগজের মধ্যে মগজ ধুলাই হয়ে গেছে। বাইরা বাবাজিরা আমার, এরপরে এই নবীকে সালাতু সালাম দেওয়ার মাধ্যমে, এই নবীর দুরূদ শরীফের মাধ্যমে মুমিনের ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কার কথা? এটা জুড়ে বলেন, এটা কার কথা? এটা আমাদের বানানো
নাকি আল্লাহ বলছেন? কে বলছেন? এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি এবং আমার ফেরেশতারা অবশ্যই আমরা দুরূদ শরীফ পড়ি। কার উপর? নবীজির উপর। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরাও তার প্রতি দুরূদ শরীফ পড়ো। এখন ইদানিং লক্ষ্য করলাম, এই তো গত জুমাবারে সম্ভবত আমাদের সিলেটের একটা জায়গায় একজন আলিম তিনি বলতেছেন যে ইয়া নবী সালামু আলাইকা, অর্থাৎ নবীজিকে সালাম দেওয়া হয়েছে, এই সালাম দেওয়ার মাধ্যমে নাকি তিনার এই কলিজার মধ্যে আঘাত লাগছে। বলি নাউজুবিল্লাহ। নবীজিকে সালাম দিলে যার কলিজায় আঘাত লাগে সে কি নবীজির উম্মত হতে পারে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীজিকে সালাম দিলে যার কলিজায় আগুন লাগে তাহলে সে কোন নবীর উম্মত ভাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সালাম দিয়েছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা ওই নবীজিকে সালাম দেওয়ার জন্য, ওই নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আর কপাল পোড়া মৌলবী নবীজিকে সালাম দিলে তার আগুন জ্বলে, বুঝতে হবে সে বাহিরে আল্লাহর হাবিবের সিরতের সুরত ধরছে, কিন্তু ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যারা মাদ্রাসায় পড়তেছেন, আমার সামনে বসে আছেন, আপনারা এই সমস্ত আলিমদের বক্তব্য শুনে আপনাদের ইমানের দুর্বলতা আনবেন না। আল্লাহর হাবিবের ভালোবাসা যার ভিতরে যত বেশি, তার ইমানের মজবুতি, তার সম্মান আল্লাহর কাছে বেশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, নবীজি আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, কেউ যদি আল্লাহর মহব্বতের হতে চায়, সে যেন আপনি নবীকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আর এই ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসলে, আপনাকে অনুসরণ করলে, আপনার আলোচনা করলে, আপনার ইজ্জত, আপনার সম্মান আলোচনা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। খুশি হয়ে কি তাদেরকে দান করব? ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ইয়াগফির মানে ক্ষমা করব। বলি আলহামদুলিল্লাহ। কি ক্ষমা করব? যুনুবাকুম, তাদের গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন আমরা মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছি। এই মিলাদুন নবীর মাহফিলে আমরা কার আলোচনা করি? এই কথা বলেন, কার আলোচনা করি? নবীজির আলোচনা করি। এখন নবীজির আলোচনা আল্লাহ কোরআনে করছেন, সমস্ত পয়গাম্বরের আলোচনা করে গেছেন যে নবীজি আসবেন, নবীজি আসবেন। হযরত ঈসা রূহুল্লাহ তো বলেই গেলেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, তার নাম হবে কি? আহমদ। ঘোষণাই করে গেছেন নবীজি আগমন করবেন। এখন বলে যে কোরআনের মধ্যে মিলাদ নেই। এখন আমি যদি বলি কোরআনে মিলাদের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মিলাদের অভাব আসেনি। কত নবীদের জন্মের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, এবং আল্লাহ পাক কোরআন নাযিলের আগেও প্রথমে আলোচনা বলেছে, আপনি ছিলেন না, যে রুহের জগতে নবীদেরকে অঙ্গীকার করেছেন যে তোমরা কি সাক্ষ্য নিলা, তোমরা কি সাক্ষ্য গ্রহণ করলা? সমস্ত নবীরা বলেছিলেন ক্বালু আকরারনা, আমরা সাক্ষ্য থাকলাম। বলি আলহামদুলিল্লাহ। তখন এই নবীজির কথা আল্লাহ পাক রুহের জগতে আলোচনা করছেন, এটা কোরআনের মধ্যে আসে না নাই? সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের আলোচনা, যারা কোরআন বুঝেন আপনারা দেখবেন, পড়বেন। আল্লাহ পাক আরো অনেক জায়গায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। তখন এই নবীর আলোচনা, জন্মের আলোচনা করলে আমাদের মধ্যে শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা অবাক হয়ে যাবেন, নবীজি আগমন করার পর জগতের মধ্যে এমন কোন সন্তান, এমন কোন মা জন্ম দিতে পারে নাই যে সন্তান জমিনে আগমন করেছেন শ্রদ্ধার হালতে। বলি আলহামদুলিল্লাহ। জগতে এমন কোন সন্তান, এমন মা জন্ম দিতে পারে নাই যে সন্তান জমিনে এসে আল্লাহু আকবার, আল্লাহর একত্ববাদের, আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। জগতের মধ্যে এমন কোন মা, এমন সন্তান জন্ম দিতে পারেন নাই
যে সন্তান জমিনে আগমন করে আল্লাহর কদমে শ্রদ্ধা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে এমন কোন মার মিসাল পাওয়া যায় না, উদাহরণ পাওয়া যায় না যে মা সন্তান জমিনে যখন রেহেম থেকে জমিনে বের হয়, মায়ের উদর থেকে বের হয়, এই সময় যে কষ্ট হয়, জগতে এমন কোন মা বলতে পারবেন না যে কষ্ট হয় নাই। কেবলমাত্র একমাত্র হযরতে আমিনা তিনি বলেছেন যে আমি আমার সন্তান মুহাম্মদ যখন জমিনে আগমন হয় তখন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা सल्लल्लाहु अलैहि नजर आ रही है बहार मदीना करर आए दिल बेकरार मदीना सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि। হাজরিন, যে কথা বলছিলাম, জগতের মধ্যে যত সন্তান আগমন করেছেন তাদের উদাহরণ এক, আর আপনার আমার নবীর উদাহরণ সবার চেয়ে আলাদা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এমনি বলেন নাই। তো ভাইরা বাবাজিরা আমার, নবীজিকে আল্লাহ পাক কেমন নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। আরব সমাজের মধ্যে তখন একটা প্রচলন ছিল, সন্তান জন্ম নিলে নিজের মা কিছুদিন দুধ পান করাইতেন, অধিকাংশ সন্তান বা অধিকাংশ সময় তারা অন্য দাত্রী মায়ের কাছ থেকে দুধ গ্রহণ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমন মর্যাদা দান করছেন, আপনারা শুধু অবাক হয়ে যাবেন। আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন, হাজরিন আমার আলোচনা আসলে লম্বা করার সুযোগ নাই, এখানে শেষ করতে হচ্ছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা আমি করেছি বা আপনারা শুনেছেন, কোনো গুনাহের কথা আমরা আলোচনা করছি নি? আমরা কি কোনো মানুষের কথা বলছি? আমরা কি কাউকে গালি দিছি? আমরা কার কথা আলোচনা করছি? নবীজির কথা। এখন এটা আলোচনার মধ্যে কি কোনো গুনার কাজ আসেনি? আপনারা দেখছেন, মুরব্বী দেখছেন আপনি আসেনি, গুনার কথা আসেনি? তাহলে একদল মানুষ যে বলে এটা বেদাত, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে বেদাত আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার মিলাদুন নবী মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, যারা মিলাদুন নবী মাহফিল বেদাত বলে তারাই বেদাতের মধ্যে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা উদযাপন করি কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নবীজির দুরূদ শরীফের মাধ্যমে, নবীজির জীবনী আলোচনার মাধ্যমে। আমরা যে নবীজির জীবনী আলোচনা করতেছি এটার নামই সিরাত। কথা বলেন ঠিক কিনা? এটার নামই কি? সিরাত। তবে সিরাতের একটা শুরু আছে, যেটা শুরু ইন্ট্রোডাকশন, ভূমিকা। এই ভূমিকা মানুষের সাথে বা যারা জমিনে আগমন করেছেন মা বাবার মাধ্যমে, তাদের ভূমিকা হয় মিলাদের মাধ্যমে, মানে জন্মের মাধ্যমে। মিলাদের মাধ্যমে আমরা সিরাতের আলোচনা শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? এবং অনেকেই বলেন যে আপনারা শুধু মিলাদ নিয়েই থাকেন। আমরা আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে শুরু করি, আল্লাহর হাবিবের রওদা মুবারকে ইন্তেকালের দিন পর্যন্ত সমস্ত মামলাত আলোচনা করি সারাটা বছর। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা মিলাদুন নবীকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনারা আপনাদের বুঝ শক্তিকে পরিবর্তন করুন। আপনারা সদয় ভাবে যে নবীর আপনারা শাফাআত কামনা করেন, যে নবীর উত্তরসূরি আপনারা দাবি করেন,
নবী সম্পর্কে জানুন, মানুষকে সঠিক মেসেজ দেন। সাধারণ মানুষ আপনাদেরকে পছন্দ করে, আপনাদের কাছে আপনাদেরকে ভালোবাসে। আপনারা ভালোবাসা অর্জন করেছেন কিভাবে? নবীজির পোশাক পরে, নবীজির সুন্নত দাড়ি রেখে, নবীজির সুন্নত টুপি পরে। যেই নবীর আবাস ধরে, যেই নবীর সুরত ধরে মানুষের পকেটের টাকা খান, যেই নবীর সুরত ধরে মানুষের সহবত আপনি কামনা করেন, মানুষের মহব্বত আপনি পান, এই নবী সম্পর্কে বিরোধিতা করলে কিয়ামতের ময়দানে এই নবীর সামনে আপনারা কেমন করে দাঁড়াবেন? আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আজকের এই মাহফিলকে আওয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ পাক কবুল করুন এবং কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা যেন বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। আযান হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত মুনাজাত করে নেই। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার মায়ার বান্দারা তোমার হাবিবের বাগানে তোমার হাবিবের জীবনী আলোচনার ব্যবস্থা করেছেন। আল্লাহ, এই মোতাবারক মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে বাইরে বাবারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে আয়োজন করেছেন, প্রত্যেকের জিন্দা মুর্দাতে মাফ করে দেন। আয় আল্লাহ, তোমার মকবুল ওলি হযরত শাহজালালের নামে প্রতিষ্ঠান, আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। যত প্রয়োজন আছে আপনার কুদরত থেকে আয়োজন করে দেন। যে বাইরে খেদমত করতেছেন আল্লাহ, তাদের দেন শক্তিরে বাড়ায় দেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি আল্লাহর হাবিবের খাঁটি আশিক হিসেবে কবুল করুন। আমরা যারা হাত ধরেছি আমাদের জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেয়। আল্লাহ, আমাদেরকে হারামান শরীফের মকবুল জিয়ারত নসিব করো। বুক বড় আশা নিয়ে বসে আছি তোমার হাবিবুর রওজা সালাম দিব, আপনি তৌফিক দেন। তাড়াতাড়ি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আখিরে দরখাস্ত আল্লাহ, মৌতের সময় আপনার হাবিবের চেহারা, নূরানি আনোয়ার চেহারা দেখায়া, সঠিক পরিচয় জানায়া আমাদেরকে আপনি মধুর কালিমা পড়ায় দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।